মার্কেট করতে যায় আঙ্গুলের দইরা দইরা লয়া যায়। কেন যাই জানেননি? হাসরের মাঠ থেকে তো যাওয়ার লাগবে, লেগে দুনিয়া থেকে শুরু করছি। এর বন্ধু শুনো, দুনিয়ার স্বামী স্ত্রী যারা আছে, স্বামী স্ত্রীগণ স্বামীর আঙ্গুলে ধরে জান্নাতে যাবে। এরে ভাই শোনো, কিন্তু দুনিয়ার স্বামী স্ত্রীগণের মধ্যে থেকে স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যদি জাহান্নামী হয়, এই ক্ষেত্রে কি হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার স্বামী স্ত্রীদের মধ্যে থেকে একজন যদি জান্নাতি হয়, আরেকজন যদি জাহান্নামী হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যদি জাহান্নামী হয়, স্ত্রী জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। স্বামী যদি জান্নাতি হয়, বিবি যদি জাহান্নামী হয়, স্বামী জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, একা একা জান্নাতের ভিতরে যাবে না। ওরে বন্ধু, হাসরের মাঠের যত মানুষ আছিল, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে, তারপরেও দেখা যাবে জান্নাতের গেটের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, জান্নাতের গেটের সামনে অনেক মানুষ নারী পুরুষেরা দাঁড়িয়ে আছে। আল্লাহু আমিন। তখন সময় জান্নাতের গেটের সামনে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলবে, কি ব্যাপার, তোমরা জান্নাতের টিকিট পাও নাই? বলে পাইছি। যাও না, করে না যাওয়ার কারণ হলো আমার স্বামী কই। স্ত্রী জান্নাতের টিকিট নিয়ে দাঁড়াই রয়েছে, জান্নাতে যায় না, স্বামীর অপেক্ষা করে। কিন্তু স্বামী কই গেছে? মই গেছেন জাহান্নামে। এর বন্ধু শোনো, জান্নাতের গেটের সামনে অনেক জান্নাতি পুরুষেরা টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, কি ব্যাপার, জান্নাতের টিকিট পাইয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে কেন? জান্নাতের ভিতরে প্রবেশ করে না কেন? এবার জান্নাতি পুরুষরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বিবির জন্য দাঁড়িয়ে আছি। কারণ আপনার বন্ধুর হাদিস থেকে শুনেছি, দুনিয়ার স্বামী স্ত্রী যারা আছে তারা একজন আরেকজনের আঙ্গুলে ধরে ধরে জান্নাতে যাবে। আমি আমার জান্নাতের টিকিট পাইছি, আমি আমার বিবির জন্য দাঁড়িয়ে আছি, আঙ্গুলে